প্রথমের জেলা হচ্ছে কোচবিহার। মাথাভাঙ্গা বিধানসভায় বিজেপির সম্ভাব্য প্রার্থী সুশীল বর্মন। কোচবিহার উত্তর বিধানসভা বিজেপি থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারে সুকুমার রায়। কোচবিহার দক্ষিণ বিধানসভা প্রার্থী হতে পারে সম্ভাব্য নিখিল রঞ্জন দে। বিধানসভা শীতলকুচি, এখান থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী বরেন চন্দ্র বর্মন। নাটাবাড়ি বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী মিহির গোস্বামী। তুফানগঞ্জে বিজেপির সম্ভাব্য প্রার্থী মালতী রাভা রয়। আলিপুরদুয়ার জেলায় কুমারগ্রাম বিধানসভা প্রার্থী হতে পারে মনোজ কুমার ওরাও। কালচিনি বিধানসভা প্রার্থী হতে পারে বিশাল লামা। ফালাকাটা বিধানসভা প্রার্থী হতে পারে দীপক বর্মন। অর্থাৎ এর আগে আলিপুরদুয়ারের আমরা প্রায় সমস্ত আসনই বললাম। ধূপগুড়ি প্রার্থী হতে পারে বিষ্ণুপদ রয়। ময়নাগুড়ি প্রার্থী হতে পারে কৌশিক রয়। তারপর ডাবগ্রাম ফুলবাড়ি প্রার্থী হতে পারে শিকা চ্যাটার্জি। নাগরাকাটা, পুনা, ভেংরা। দার্জিলিং বিধানসভা, এখানে মোট 4টি আসন। দার্জিলিং বিধানসভা প্রার্থী হতে পারে নীরজ জিম্বা। তারপর মাটিগড়া নকশালবাড়ি, এখান থেকে সম্ভাব্য বিজেপির প্রার্থী আনন্দময় বর্মন। কার্শিয়াং বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে বিষ্ণু প্রসাদ শর্মা। তবে বিষ্ণু প্রসাদ শর্মা আমরা খুব একটা সম্ভাব্য রাখছি না, কিন্তু কিছুটা সম্ভাব্য। শিলিগুড়ি থেকে প্রার্থী বিজেপির সম্ভাব্য শঙ্কর ঘোষ। হাসিদা থেকে প্রার্থী হতে পারে দুর্গা মুর্মু। তারপর কালিয়াগঞ্জ বিধানসভা বিজেপির প্রার্থী হতে পারে সম্ভাব্য সোমের রায়। রায়গঞ্জ বিধানসভা বিজেপি থেকে প্রার্থী হতে পারে কার্তিক পাল। আলুরঘাট বিধানসভা, এখান থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী অশোক লাহিড়ী। তপন বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে বুধুরাই টুডু। গঙ্গারামপুর বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে সত্যেন্দ্রনাথ রয়। মালদায় হাবিবপুর বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে জোয়েল মুর্মু। গাজল বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে চিন্ময় দেববর্মন। তারপর মালদা বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী গোপাল চন্দ্র সাহা। ইংরেজ বাজার বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে শিরপ মিত্র চৌধুরী। তারপর জেলা বাঁকুড়া বিধানসভা সালতোরা প্রার্থী হতে পারে বিজেপির সম্ভাব্য প্রার্থী চন্দনা বাউরি। ছাতনা বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী সত্যনারায়ণ মুখার্জি। বাঁকুড়া বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী নীলাদ্রি শেখর দানা। ইন্দাস বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী নির্মল কুমার ধারা। সোনামুখী বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী দিবাকর ঘরামি। তারপর জেলা পুরুলিয়া রঘুনাথপুর বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে বিবেকানন্দ বাউরি। পাড়া বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী নিধার চন্দ্র বাউরি। কাশীপুর বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী কমলকান্ত হাসদা। তারপর পুরুলিয়া বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে সুদীপ কুমার ব্যানার্জি। জয়পুর বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে নরহরি মাহাতো। এবং বল্লামপুর বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে বানেশ্বর মাহাতো। পরের জেলা নদিয়া বিধানসভা রানাঘাট উত্তর পশ্চিম প্রার্থী হতে পারে বিজেপি থেকে সম্ভাব্য প্রার্থী পার্থ সারথী চট্টোপাধ্যায়। তারপর বিধানসভা কৃষ্ণগঞ্জ বিজেপির সম্ভাব্য প্রার্থী আশিস কুমার বিশ্বাস। তারপর রানাঘাট উত্তর পূর্ব সম্ভাব্য বিজেপি প্রার্থী অসীম বিশ্বাস। তারপর চাকদা বিজেপির সম্ভাব্য প্রার্থী বঙ্কিমচন্দ্র ঘোষ। কল্যাণী বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী অম্বিকা রায়। পরের জেলা উত্তর 24 পরগনা হরিণঘাটা বিধানসভা প্রার্থী হতে পারে বিজেপির সম্ভাব্য প্রার্থী অসীম কুমার সরকার। বাগদা বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে ঠাকুরবাড়ি থেকে কেউ একজন। বনগাঁ উত্তর বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে অশোক কীর্তনিয়া। বনগাঁ দক্ষিণ বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে স্বপন মজুমদার। গাইঘাটা বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে সুব্রত ঠাকুর। ভাটপাড়া বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে পবন সিং। ব্যারাকপুর বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে অর্জুন সিং। পূর্ব মেদিনীপুর ময়না বিধানসভা প্রার্থী হতে পারে বিজেপির সম্ভাব্য অশোক দিন্দা। তারপর
হলদিয়া বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে তাপসী মণ্ডল। নন্দীগ্রাম বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে শুভেন্দু অধিকারী। তারপর কাঁথি উত্তর বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে সুমিতা সিনহা। পটাশপুর বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে দিব্যেন্দু অধিকারী। তারপর ভগবানপুর বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে রবীন্দ্রনাথ মাইতি। তারপর খেজুরি বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী শান্তনু প্রামাণিক। কাঁথি দক্ষিণ বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী অরূপ কুমার দাস। পরের জেলা পশ্চিম মেদিনীপুর খড়গপুর সদর প্রার্থী হতে পারে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। মেদিনীপুর বিধানসভায় বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে দিলীপ ঘোষ। ঘাটাল বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে শীতল কাপাট। ধনেখালী বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে লকেট চ্যাটার্জি। পুসরা বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে বিমান ঘোষ। আরামবাগ বিধানসভায় বিজেপির সম্ভাব্য প্রার্থী মধুসূদন ব্যাগ। গোঘাট বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী বিশ্বনাথ করক। পান্ডুয়া বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী তুষার মজুমদার। খানাকুল বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী সুশান্ত ঘোষ। পরের জেলা কলকাতা চৌরঙ্গী বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে তাপস রায়। মানিকতলা বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে কল্যাণ চৌবে। কলকাতা বন্দর বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে অনুপম ভট্টাচার্য অথবা তমগ্ন ঘোষ। জোড়াসাঁকোর বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে রাহুল সিনহা। পরের জেলা মুর্শিদাবাদ বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ। বহরমপুর বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে সুব্রত মৈত্র। সাগরদিঘি বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে মাফুজা খাতুন। কান্দি বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে নির্মল কুমার সাহা। আমরা দুঃখিত, কারণ মুর্শিদাবাদের সমস্ত বিধানসভার তালিকা আমরা আনতে পারিনি। এই 4টি বিধানসভায় বিজেপির সম্ভাব্য তালিকা তাই বললাম। তারপরে জেলা বীরভূম দুরাজপুর বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী অনুপ কুমার সাহা। বোলপুর বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী দেবাশিস ধর, প্রাক্তন IPS। রামপুরহাট বিধানসভা অথবা নলহাটি বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে ধ্রুব সাহা। সাঁইথিয়া বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী প্রিয়া সাহা। পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর পশ্চিম বিধানসভায় বিজেপির সম্ভাব্য প্রার্থী লক্ষণচন্দ্র ঘড়ুই। আসানসোল দক্ষিণ বিজেপির সম্ভাব্য প্রার্থী অগ্নিমিত্রা পল। কুলটি বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী অজয় কুমার পোদ্দার। আসানসোল উত্তর বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়। তারপরে জেলা পূর্ব বর্ধমান কানলা বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে অভিজিৎ তাই। পূর্বস্থলী উত্তর বা পূর্বস্থলী দক্ষিণ এই দুটি বিধানসভায় প্রার্থী হতে পারে, যে কোনো একটি প্রার্থী হতে পারে গোপাল চট্টোপাধ্যায়। মন্তেশ্বরে বিজেপির সম্ভাব্য প্রার্থী সৈকত পাঁজা। কেতুগ্রামে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে মথুরা ঘোষ। সন্দেশখালী বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে রেখা পাত্র। বারাসাত বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে শঙ্কর চ্যাটার্জি। দেগঙ্গা বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে দীপিকা চ্যাটার্জি। যাদবপুর বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। মহেশতলা বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে অভিজিৎ সর্দার। উলবেড়িয়া উত্তর অথবা দক্ষিণ থেকে প্রার্থী হতে পারে অরুণ পাল চৌধুরী। তারপর শিবপুর বিধানসভায় প্রার্থী হতে পারে রথীন্দ্রনাথ চক্রবর্তী। তো বন্ধুরা, আমরা হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা থেকে এই সামান্য কয়েকটি বিধানসভারই প্রার্থী তালিকা আনতে সম্ভব হয়েছি। তবে পরের ভিডিওতে আমরা সমস্ত বিধানসভার প্রার্থী তালিকা নিয়ে আসব। তো এই ছিল আজকের ভিডিও। এরকম রাজনৈতিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।